আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মহিদুল ইসলাম মহিদুল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় থেকে অনুশীলনী 5-এর পৃষ্ঠা 37-এর 2 নম্বর গসাগু নির্ণয়টা আমরা করব। ঠিক আছে বন্ধুরা, এটা করব। আচ্ছা, তোমরা অনেকেই জানো, তারপরেও মনে করে দেওয়ার জন্য আরেকবার এটা আলোচনা করছি যে গসাগু জিনিসটা কি। এটা যদি আমরা গসাগু, গতে কি হবে অনেকেই পারো, গতে গরিষ্ঠ সাথে হবে, সাথে আনতে পারলাম না, সা হবে কি সাধারণ, এরপর গু, এটা হবে হলো গু কি হবে বন্ধুরা, গু হবে গুণনীয়ক, বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। গসাগু সম্পূর্ণ রূপ কি হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না বন্ধুরা? তাহলে গসাগুর মানে সম্পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আমাদের এই ভাষাটা আমাদের অনেকের কাছে একটু কঠিন শব্দ মনে হয়, তাই না বন্ধুরা? কারো কারোর কাছে একটু কঠিন মনে হয়। সহজ করার জন্য যদি একটু বলি আমরা যে গতে গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ মানে কি হবে, সাধারণ মানে হলো মিলে যাওয়া, আর গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ যায়। গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ যায়, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটি গুণনীয়ক। কথাটা একটু জটিল মনে হয়, কিন্তু এটা আমি মানে কাজ করলে পরে বিষয়টা বোঝা যাবে। গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক। অর্থাৎ কোনো একটি সংখ্যার গুণনীয়ক একাধিক হবে, একটার বেশি হবে। কোনো একটি সংখ্যার গুণনীয়ক একটার বেশি হবে। একটা পার্থক্য আছে, যারা জানো আগে থেকে, একটা পার্থক্য আছে, সেটা হলো এক পার্থক্য। এই একটা হলো পার্থক্য। এককে কত দিয়ে ভাগ যায়? এককে শুধু এক দিয়ে ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটা ব্যতিক্রম। একটা হলো কি বন্ধুরা, ব্যতিক্রম। এছাড়া অন্য এক বা অন্য যে সংখ্যা, কোন একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক। তাহলে কোন একটি সংখ্যা একাধিক গুণনীয়ক থাকবে। তাহলে কি কোন একটি সংখ্যার একাধিক গুণনীয়ক থাকবে, একটা কিন্তু হবে না। এই এক হলো ব্যতিক্রম, একটা অন্যরকম। এটা নিয়ে একের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না, কারণ একের গুণনীয়ক মাত্র কি একই, আর কিছু দিয়ে এককে নিঃশেষে ভাগ যায় না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু যদি ক্লিয়ার করে দেই, গুণনীয়কের আর একটি নাম আছে। গুণনীয়কের আরেকটি নাম কি শিক্ষার্থী বন্ধুরা? যারা পারো তারা তো বলে ফেলবে, জানো তোমরা বলে ফেলছো আশা করছি। গুণনীয়কের আরেকটি নাম হলো উৎপাদক। হ্যাঁ, উৎপাদক। গুণনীয়কের আরেকটি নাম হলো উৎপাদক। আচ্ছা, যেখান থেকে আসছিলাম, তাহলে আমরা গসাগু নির্ণয় করব, যেটা আমাদের সাধারণভাবে বোঝার জন্য যেটা বলছিলাম। গসাগুর সম্পূর্ণ রূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। বা গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, সাধারণ মানে মিলে যাওয়া, গুণনীয়ক মানে কোন একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা বুঝে নিলাম। এখন কোন একটি সংখ্যার গসাগু নির্ণয় করা যায় সাধারণত দুই ভাবে গসাগু নির্ণয় করা যায়। একটা হলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থেকে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় গুণনীয়কটি বেছে নিয়ে, এভাবে করা যায়। আর একটা করা যায় হলো
সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক দিয়ে ভাগ দিয়ে গসাগু নির্ণয় করা যায়। তাহলে দুটো নিয়ম আছে, দুটো নিয়মের মধ্যে আমরা কোনটা শিখবো? দুটি শিখবো না একটা শিখবো? আসলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুটোই শিখা প্রয়োজন, আমাদেরকে দুটো শিখে রাখতে হবে। আমাদের পরীক্ষায় পঞ্চম পরীক্ষায় সাধারণত দেখা যায় যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যেটা বলছিলাম হলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটা বেছে নেওয়ার জন্য সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বেছে নেওয়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই জন্য আমাদের কিন্তু দুটো নিয়মই জানতে হবে। আরেকটা যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে, এটা আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমি এখন মুছে দিচ্ছি। গসাগু মানে হচ্ছে কি, যদি আমাদের বোঝার জন্য বলি, যদি গসাগু সম্পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বোঝার জন্য বললাম কি সবচেয়ে বড়, গরিষ্ঠ মানে সবচেয়ে বড় মিলে যাওয়া গুণনীয়ক। বোঝার জন্য এভাবে বলতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা নিজেদের বোঝার জন্য এভাবে বলে নিতে পারি, সবচেয়ে বড় মিলে যাওয়া গুণনীয়ক। আচ্ছা মুছে দিচ্ছি। এখন আমরা 37 পৃষ্ঠায় 2 নম্বরে একটি গসাগু আমরা করব। এখান থেকে 3 সংখ্যার একটা নেব, 4 নম্বরটা নেই। 4 নম্বর করব সমাধান। 4 নম্বর সমাধান। একটা করি। এখানে আছে হলো 5 4 3 6 36 72। এটা হলো আমরা গসাগু নির্ণয় করব। কোন নিয়মে করব শিক্ষার্থী বন্ধুরা? চিন্তা করি কোন নিয়মে করব। প্রথমে উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিয়ে আমরা করি ছোট নিয়মে, সেটা প্রথমে এই নিয়মে করি। ঠিক আছে, তাহলে 54 36 72। ঠিক আছে, এটাকে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করবো। আমরা যদি একটু মনে করতে চাই, মনে করি যেখানে আমাদের 37 পৃষ্ঠা আমাদের লসাগু ছিল, লসাগু কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিতে হয়। লসাগুর সাথে গসাগুর পার্থক্যটা কোন জায়গায় একটু চিন্তা করি। পার্থক্যটা চিন্তা করলে আমাদের মনে রাখতে সুবিধা, যেটাকে আমরা যাতে মিলিয়ে না ফেলি, গসাগু এবং লসাগু যাতে আমরা মিলিয়ে না ফেলি, এর জন্য আমরা পার্থক্যটা মনে করে রাখবো। লসাগুর বেলায় কিন্তু এখানে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দেই, লসাগুর বেলায় যে কোনো দুটোকে দিলে ভাগ দেওয়া যায়, কিন্তু গসাগুর বেলায় দিতে হবে এখানে যে কয়টি সংখ্যা আছে সবগুলোকেই সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ দিতে হবে। এখানে যে কয়টা সংখ্যায় আছে, এখানে কয়টি সংখ্যা আছে আমাদের? 3টে সংখ্যা, 54 36 72। এই 3টাকেই এবং কোন একটা সাধারণ মৌলিক উৎপাদক আছে সেটা দিয়ে এই 3টাকেই ভাগ যায় এমন একটা সংখ্যা বেছে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এটা হলো গসাগুর বেলায় 3টাকে ভাগ যায় এমন একটা বেছে নিতে হবে। তাহলে আমরা চিন্তা করি 54 36 72, এখান থেকে সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে কি 2 দিয়ে সবগুলো কি জোড় সংখ্যা, 54 36 72 সবই কিন্তু জোড় সংখ্যা। তাহলে সব সংখ্যা কি 2 দিয়ে ভাগ যাবে? 2 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দেই। 2 দিয়ে 54 কে ভাগ দিলে কয়বার যায় দেখি? এই 2 দুগুণে 4 7 দুগুণে 27 হবে। যদি আমি এটা কি মুখোমুখি করছি, যাদের একটু সমস্যা হতে পারে, মানে মুখোমুখি করতে সমস্যা হতে পারে, এটা তোমার নিজের জন্য ভাগ করে নিবে, এটা অঙ্কের জন্য এই রাত দেখানো গুরুত্বপূর্ণ না। অঙ্কের জন্য এই রাতটা দেখানো গুরুত্বপূর্ণ না, তোমার প্রয়োজনে এটা রাতটা করে নিতে পারো। আমি এটা মুখে করছি। কত? 7 2 14 4 হাত আছে, 1 2 4 5 হলো, পারলাম। 36 কত? 18 দুগুণে 36, তাই না বন্ধুরা? 18 দুগুণে 36, 8 2 16 4 হাত আছে, 1 2 3 18 দুগুণে 36। আর 72 কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 তো 12, 6 দুগুণে 36, 36 দুগুণে 72, তাই না বন্ধুরা? পারছি? তাহলে এটা আমরা পারলাম। এরপর হলো 27
18 36 এটা আমরা পেলাম। আবার খুঁজতে হবে কোন একটি মৌলিক সংখ্যা, আবার খুঁজে দেখতে হবে কোনটা দিয়ে ভাগ যায়। এটি কি 27 18 36। এখানে 27 কিন্তু বেজোড় সংখ্যা, এককের ঘরে কত 7 আছে বেজোড়, তার মানে 27 কি সংখ্যা বেজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। 36 এবং 18 এই দুটো ভাগ যেত, কিন্তু 27 তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে মৌলিক সংখ্যা 2 দিয়ে আমাদের এটা ভাগ যাবে না, 2 বাদ দিলাম। 2 এর পর কি 3 দিয়ে 3 নং 27, 3 6 18 3 12 হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3 কি মৌলিক সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা? 3 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে ভাগ যাবে মাত্র দুটি সংখ্যা দিয়ে। 3 কে ভাগ যায় কি 1 এবং 3, আর কিছু দিয়ে ভাগ যায় না, তাই না বন্ধুরা? তাহলে 3 মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা নিব 3 দিয়ে ভাগ দিব কত 3 নং 27, 3 নং 27, 3 6 18, 3 6 18 আর কত এটা 3 12 36, 36 কত 3 12 36 হলো। আমরা পারছি। আবার কি 3 নং 27, 3 6 18, 3 12 36 পারছি, ঠিক আছে। এখন কত আছে 9 6 12, এই তিনটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? আবার মৌলিক সংখ্যা খুঁজতে হবে আমাদের। 2 ছোট থেকে শুরু করবো আমরা। 2 দিয়ে 9 বেজোড় সংখ্যা, 2 দিয়ে 9 কে যাবে না, তাহলে 2 বাদ, এগুলো জোড় ছিল। 2 এর পর 3 দিয়ে 9 যাবে, 6 যাবে 12, হ্যাঁ 3টাই যাবে, তাহলে 3 আবার নিব, আবার 3 নিব। 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 4 12, 3 4 12। এখন কত হলো 3 2 4। এদের মধ্যে 3 কে তো শুধু 3 দিয়ে ভাগ যায়, 8 কোনটায় ভাগ যায় না। 2 দিয়ে 2 কে যায় 4 কে যায়, 2 দিয়ে 2 কে যায় 4 কে যায়, কিন্তু 2 দিয়ে তো 3 কে ভাগ যায় না, 3 কে ভাগ যায় না, তাহলে কিন্তু গসাগুর বেলায় দেওয়া যাবে। গসাগুর নিয়ম হলো তিনটা যে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ যায় সেটা দিতে হবে, মানে তিনটা, এটা কিন্তু সাধারণ কি মিলে যায়, তিনটায় ভাগ যায় এমন একটা মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু এরকম আর নাই। শুধু মানে এই দুটো যায় 3 কাজ যায় না, তাহলে আর যায় না, তাহলে কিন্তু শেষ হয়ে গেল, আর যাবে না। তাহলে এখন লিখবো সুতরাং 54 36 এবং 72 এর গসাগু কত? যেগুলো দিয়ে ভাগ গেছে, যে সাধারণ মৌলিক উৎপাদক ভাগ গেছে, আমরা সেগুলো শুধু গুণ করবো। গসাগুলো কিন্তু সবগুলো গুণ করছিলাম, এটা করা যাবে না। গসাগুলো যে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ গেছে শুধু সেগুলোই আমরা গুণ করবো। তাহলে কত হলো 2 2 3 3, এগুলো পেলাম। এখন এগুলো আমরা গুণ করি 3 3 9, 9 দুগুণে 18, তাহলে গসাগু পেলাম আমরা কত 18। যদি আমরা তাহলে কি হলো 54 36 এবং 72 এর সবচেয়ে বড় মিলে যাওয়া গুণনীয় কত 18, বুঝতে পারছি? যদি আমরা বোঝার জন্য যদি বলি 54 36 এবং 72 এর সবচেয়ে বড় মিলে যাওয়া গুণনীয়ক হচ্ছে 18, পারছি বন্ধুরা? তাহলে উত্তর কত 18, পারছি বন্ধুরা? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা কি করলাম, এইভাবে আমরা গসাগু নির্ণয় করলাম। কি এভাবে গসাগু নির্ণয় করলাম হলো সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করে। কিভাবে করলাম? সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করে আমরা গসাগু নির্ণয় করলাম। তাহলে এই নিয়ম, এটা হলো সংক্ষিপ্ত নিয়ম, এটা গসাগু নির্ণয়ের সংক্ষিপ্ত নিয়ম। এই গসাগুটা আবার বড় নিয়মে করা যায়। বড় নিয়মে কিভাবে করা যায়? সাধারণ মৌলিক উৎপাদকগুলোর মধ্যে থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে আসা যায়, মানে গরিষ্ঠ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক নিয়ে আসা যায়। এটা একটু বড় নিয়ম। এখন আমরা এই বড়টাও আমাদের শিখতে হবে, দুটো নিয়মে আমাদের শিখে রাখতে হবে। এই একই অঙ্ক এখন আমরা একটু বড় নিয়মে করবো, বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? মুছে দিচ্ছি। এটা কত 18 আমাদের গসাগু মুছে দিলাম। এখন এটা বড় নিয়মে করব। বড় নিয়ম করার জন্য 54
54 54 কে কত দিয়ে ভাগ যায়? 54 কে কত দিয়ে ভাগ? আমরা ছোট থেকে শুরু করব ছোট থেকে। এটা আমরা কি বলছি, সংক্ষিপ্ত নিয়মে মাত্র আমরা গসাগুটা শেষ করলাম, এখন আমরা বড় নিয়মে করব। 54 কে সবচেয়ে ছোট কত সংখ্যা দিয়ে ভাগ যায়? ভাগ যায় হলো 1 দিয়ে ভাগ যায়। 1 এভাবে দেখাই, 1 গুণ 54 মানে 54 কে 54 হলো। তারপর একের পর চিন্তা করব 2, একের পর চিন্তা করব 2 নিয়ে। 2 দিয়ে 54 কিন্তু ভাগ যাবে, একের পর ঘরে কি আছে 4 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবেই। 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে কত হবে? 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 27 হবে হলো। এরপর 2 এর পর 3, 3 দিয়ে কি 54 কে ভাগ যাবে? 3 দিয়ে কি 54 কে ভাগ যাবে? এই কত? হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ যাবে। এখানে যদি আগের মতো বুঝতেছি, যদি না বুঝি ভাগ যাবে কি না, তাহলে আমরা এখানে রাব করতে পারবো নিজের প্রয়োজনে, অঙ্কের প্রয়োজনে না, তোমার নিজের প্রয়োজনে ভাগটা করে রাখতে পারো। আচ্ছা, রাব 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে, তাহলে 1 2 3, 3 দিয়ে কত? 3 অক্ষে 3, একবার কত? 2 24, 3 8 24, 3 8 24 হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। কেমনে আবার দেখি, 3 8 24 এর 4 হাত আছে 2, 3 অক্ষে 3 4 5 ওকে হলো। তাহলে এটা হলো। এরপর 3 এর পর কি 4, 4 দিয়ে কি 54 এর ভাগ যাবে? যাবে না। 54 কি 4 দিয়ে ভাগ যাবে না, দেখি 54 কে 4 দিয়ে ভাগ যায় কিনা। 54 কে 4 দিয়ে, 4 অক্ষে 4 কত? 3 4 12, 3 3 4 12, 54 কে 4 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা কি দেখলাম? আমরা হিসাব করে দেখলাম এই 4 দিয়ে 54 কে ভাগ যায় না, তাহলে 4 এখানে নিতে পারবো না। তাহলে 5 দিয়ে কি 54 কে ভাগ যাবে? 5 দিয়ে কি 54 কে ভাগ যাবে? 5 4 যাবে না। 5 অক্ষে 5, 5 দিয়ে 54 কে ভাগ যাবে না, দিলাম না। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। হ্যাঁ 6 নং 54, 6 নং 54, 6 নং 54, এখানে যেটা দিয়ে ভাগ যাবে সেটাই কিন্তু দিয়েছি। 3 এর পর 4 বাদ গেছে, 5 বাদ গেছে, 6 দিয়ে 6 নং 54। 6 এর পর 7, 7 এর নং তো আমরা পারি, 7 8 56, 7 8 56, 7 56 বছর যাবে না। 7 8 8 দিয়ে কি যাবে? যাবে না। 8 এর পর 8 দিয়ে যাবে না, কত? 8 8 64, তারপরে 7 8 56, 7 8 56, 7 8 56, তো 6 টা 48, তাহলে 8 দিয়ে যাচ্ছে না। 8 এর পর 9 এসে গেছে, তার মানে শেষ। 8 এর পর 9 এবার এসে গেছে, তার মানে শেষ। 54 সবগুলো নির্ণয় করা হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং 54 এর সকল গুণনীয়ক, সকল গুণনীয়ক এখান থেকে লিখবো। এক ছোট থেকে লিখবো, সকল গুণনীয়ক 1 2 3 6 9 18 27 এবং 54। 54 সকল গুণগুলো আমরা বের করছি। এখন আবার বের করব কি 36 এর 36 কে কত? 1 গুণ 36, 1 গুণ 36। এরপর তারপর কত দিয়ে যেতে পারে? 2 দিয়ে যাবেই। 2 দিয়ে কত? 18 দুগুণে 36, 18 দুগুণে 36। তারপর 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3 অক্ষে 3, 3 বারং 36, 4 দিয়ে যাবে। 4 নং 36, তাই না বন্ধুরা? 4 নং 36, 4 নং 5 নং 5 দিয়ে কি 36 যায় না? 5 6 30,
5 6 দিয়ে 5 7 25 5 6 6 দিয়ে কি 6 6 36 6 দিয়ে 6 6 36 6 আর 6 গুণ করে 36 এখন দেখি আমরা 6 এর পর আবার 6 এসে গেছে তার মানে শেষ তার মানে 6 এর গুণনীয়ক নির্ণয় শেষ জায়গা আমি এখানে করে যদি সুতরাং 36 এর সকল গুণনীয়ক 36 এর সকল গুণনীয়ক আবার এটার মতো লিখব 1 2 1 2 3 1 2 3 4 6 তারপর কি 9 9 12 12 18 18 এবং 36 তাহলে 36 এর সকল গুণনীয়ক নির্ণয় করলাম এখন আছে আমাদের হলো 72 এখন আছে আমাদের 72 কে আবার দেখব 72 কে আবার কত দিয়ে যায় 1 গুণ 72 প্রথমে 1 দিয়ে তো যাবেই 1 গুণ 72 এরপর 2 দিয়ে যাবেই এককের ঘরে বন্ধুরা জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবেই 2 দিয়ে কতবার যায় 3 দুগুণে 6 6 গুণে 36 গুণে 72 এরপর 3 দিয়ে 72 এ যাবে 3 দিয়ে 72 কে যাবে 3 দিয়ে 72 কে যাবে 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 দুগুণে 6 12 হলো তাহলে কত 3 4 12 তাহলে 3 24 72 কত 3 3 4 12 2 হাত আছে 1 3 4 12 2 হাত আছে 1 3 2 4 1 7 ওকে 3 দিয়ে গেল এখন 4 দিয়ে কি যাবে 4 দিয়ে 4 গুণ একবার যাচ্ছে বলতে হ্যাঁ 4 দিয়ে যাবে 4 দিয়ে যাবে 4 গুণ কত 4 1 4 4 1 4 3 তো 32 4 8 32 হ্যাঁ 8 হয়ে গেছে 8 বার দিতে পারলাম দেখি কত হলো 4 8 32 এর 2 হাত আছে 3 4 4 আর 3 এ 7 ওকে তাহলে 4 হলো তারপর কি 5 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে না 5 দিয়ে যে সংখ্যাটি গুলো ভাগ যায় সেগুলো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে 5 দিয়ে যাবে না 5 6 দিয়ে যাবে 6 দিয়ে যাবে 6 12 72 ঠিক বন্ধুরা 6 12 72 দেখি তাহলে কি হলো 6 দুগুণে 12 দিয়ে হাত আছে 100 6 পর কি 7 দিয়ে 72 কে ভাগ যাবে না 7 দিয়ে যাবে না 8 দিয়ে 8 9 72 8 দিয়ে কি 8 9 72 8 দিয়ে হলো 8 9 72 দেখি বন্ধুরা এখানে কিন্তু 8 এর পরে 9 এসে গেছে 8 এর পরে 9 এসে গেছে 8 এর পর 9 এসে গেছে তার মানে আর যাবে না 72 এর গুণনীয়ক নির্ণয় শেষ আর যাবে না তাহলে এখানে আমরা লিখব সুতরাং 72 এর সকল গুণনীয়ক 72 এর সকল গুণনীয়ক কি আবার দেখি 1 2 1 2 1 2 3 4 6 8 9 12 18 24 36 72 ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা সবগুলো সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লিখেছি সকল মানে কি সবগুলো
সকল মানে সবগুলো, এগুলো যেটা ওই যে বলেছিলাম যে যোগ্যতা ভিত্তিকের জন্য আমাদের এই বড় নিয়মটা প্রয়োজন করে। এখন আমরা বড় নিয়মে করতেছি, আগের আমরা ছোট নিয়মে এটা গসাগু নির্ণয় করেছিলাম। তারপর তাহলে কি করছি, 54 এর সকল গুণনীয়ক আমরা পেয়েছি, 36 এর সকল গুণনীয়ক পেয়েছি, 72 এর সকল গুণনীয়ক পেয়েছি। এখন আমরা করব কি, সাধারণ গুণনীয়কগুলো চিহ্নিত করব, বেছে নিব। সাধারণ মানে জানি কি, মিলে যাওয়া। গণিতের ভাষা সাধারণ মানে মিলে যাওয়া, যেটা যেটা মিলছে সেটা নেই। A1 মিলছে, নিচে দাগ দিব। বই গোল দাগ দিছি, আমি গোল দাগ দেবো না, নিচে দাগ দেবো, এটা বেশি ভালো। গোল দাগ দেবো। A1 মিলেছে, A1 মিলেছে, আর A1 মিলেছে। একের পর 2 এখানে মিলেছে, এখানে মিলেছে, এখানে মিলেছে 2। হ্যাঁ ওকে, এখানে মিলেছে, এখানে মিলেছে, এখানে মিলেছে, এখানে মিলেছে। এরপর হলো 3 কি এখানে, 3টা আছে, 3 এখানে, 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। এরপর হলো 6 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। 6 মিলেছে। এরপর যদি দেখি 9 আছে, 9 এখানে আছে, হ্যাঁ 9 তিন জায়গায় 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। 9 এর পর কত, 18, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে। 18 পর কি 27, এখানে 27 আছে, এখানে তো 27 নেই, এখানে 27 নেই, বা 54 এখানে আছে, আর তো নাই, মানে তিনটাই যেতে হবে। কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তিনটাই থাকতে হবে। 27 এখানে আছে, এখানে 27 নাই, আর কোথাও 27 নাই। 54 এখানে আছে, এখানে তো আর 54 নাই, তারপরে যাবে না। তিন জায়গায় মিলতে হবে, তিন জায়গায় থাকতে হবে, মানে তিন জায়গায় সাধারণ হতে হবে, মিল থাকতে হবে। ওকে, আমরা কি মিলে যাওয়াগুলো পেয়েছি। এখন আমরা এখানে লিখতে পারি, লিখে নিব, লিখব কি 54, 36 এবং 72 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বন্ধুরা, সাধারণ গুণনীয়ক মানে মিলে যাওয়া, সাধারণ গুলো নিব আমরা, মিলে যাওয়া গুলো নিব। এখানে কিন্তু 4 ছিল, এখানে 4 ছিল, এখানে 4 ছিল না, তাই নিতে পারিনি। তো যেগুলো মিলে গেছে সেগুলো নিব। এখানে যেগুলো মিলছে সেগুলো নিচে আমরা দাগ দিচ্ছি। কি হবে, 1 2 3 6 9 18 হয়েছে। সেক্ষেত্রে সাধারণগুলো নিয়েছি আমরা। এখন এটা আমরা কি সাধারণটা নিয়েছি, সাধারণের পর এখন কি হবে, সুতরাং 54, 36 এবং 72 এর গরিষ্ঠ সাধারণগুলো মানে গসাগু। সুতরাং 54, 36 এবং 72 এর গসাগু কত, গসাগু আমাদের গসাগু নির্ণয় করতেছি, মানে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি শিক্ষার্থী বন্ধুরা মনে আছে, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়। সবচেয়ে বড় কোনটা, এই সাধারণ মিলে যা সবচেয়ে বড় যেটা সেটা নেব, 18। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যেগুলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থেকে গসাগু নির্ণয় সেটা তোমরা দেখলে 18 নির্ণয় করলাম। শোনা উত্তর কি লিখবো, উত্তর 18, উত্তর 18। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একই অঙ্ক কিন্তু দুই ভাবে করলাম। একটা করলাম হলো সংক্ষিপ্ত নিয়মে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করে করলাম, আর একটা করলাম হলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থেকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা বেছে নিলাম। আমরা এভাবে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা সাহায্য নিয়ে পরবর্তী অঙ্কগুলো করবে। আজকের মতো ক্লাস শেষ করছি। আগামীতে অন্য একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।